मैंने तो धीरे से नैनों की धागे। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী বন্ধুরা আছো তাদের জন্য প্যাটার্নের নতুন একটি অঙ্ক নিয়ে আসছি, যেটা হচ্ছে প্রশ্ন নম্বর 4। দেখো একটু খেয়াল করো। প্রশ্ন নম্বর 4-এ তোমাদের প্যাটার্নের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। দেখো একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে কি, যে কাঠির সংখ্যা তালিকা, অর্থাৎ এখানে দেখো এই যে কাঠি দেওয়া আছে, দেখছো? এই যে কাঠি দেওয়া আছে, হ্যাঁ, এই যে একটা, এই যে রাশি, এই যে, হ্যাঁ, এই যে। এবার এখান থেকে তোমাদের প্রশ্ন করে পাঠানো হয়েছে এবং প্রথম প্রশ্নে বলা হয়েছে যে কাঠির সংখ্যা তালিকা তৈরি করো। দ্বিতীয় নম্বর বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যা কি করো তা ব্যাখ্যা করো। তৃতীয় নম্বর বলা হয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। হ্যাঁ, চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। দেখো কাঠির সংখ্যা যদি তালিকা তৈরি করতে হয় তাহলে আমার গুনতে হবে এখানে প্রথম কয়টা আছে। দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মোট সাতটা আছে। তাহলে প্রথম আছে সাতটা। তাহলে দ্বিতীয় চিত্রে দেখো প্রত্যেকটা কিন্তু পাঁচ পাঁচ করে বাড়বে। তুমি হিসাব করে দেখো, এখানে যদি সাতটা থাকে পরবর্তীতে কয়টা আছে? পাঁচটা করে বাড়তেছে। এক, দুই, তিন, তিন, চার, এই দেখো পাঁচটা করে বাড়ছে। তার মানে যদি প্রত্যেকটা পাঁচটা করে বাড়ে তাহলে প্রথমটা সাতটা হলে পরেরটা পাঁচটা করে বাড়ে, 7+5 = 12টা। দ্বিতীয় ক্ষেত্রে 12টা যদি হয় তাহলে পাঁচটা করে বাড়ছে, 12 + 5 = 17টা। তার মানে 7, 12, 17। ক নম্বর অ্যান্সার শেষ। খ নম্বরে বলা হয়েছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করো তা ব্যাখ্যা করো। তাহলে তোমরা জানো যে সংখ্যা তালিকা আমরা বের করছি 7, 12, 3, প্রত্যেকটা দেখো পার্থক্য কত আছে? 5। যদি পার্থক্য 5 থাকে একটু খেয়াল করো। এবার যদি পার্থক্য 5 থাকে তোমার, তাহলে এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু পার্থক্য 5। অর্থাৎ যদি 5 থাকে তাহলে পরবর্তী সংখ্যাও তোমার বের করতে হলে 5 বাড়বে, তাহলে 17 ছিল। 5 বাড়লে কত হচ্ছে? 22। একদম সিম্পল। আর দেখো গ নম্বর বলা আছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি অঙ্কন করা। তার মানে পরবর্তী চিত্র যদি অঙ্কন করতে হয় তাহলে পরে 22টা ছিল তোমার, 22 সঙ্গে আরো 5 যোগ করলে কত আসছে? 27। কিন্তু তোমার পরবর্তী চিত্র যদি অঙ্কন করতে হয় তাহলে এইভাবে তোমার পরবর্তীতে মোট 22টা কাঠি অঙ্কন করতে হবে। যে 22টা কাঠি অঙ্কন করা হয়েছে। এই এত বড় লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের বীজগণিত রাশিটি বের করতে বলে নাই। কিন্তু সত্যতা আর উত্তর যাচাই করতে বলে, যেহেতু যাচাই করতে বলা হয়েছে তাহলে তোমার অবশ্যই একটা বীজগণিত রাশি বের করা লাগবে। জাস্ট এই টাইপের। তোমার এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে উত্তর, তোমার উত্তর যাচাই করো। তো যাচাই করতে হলে তোমার এখানে লিখতে হবে যে তোমার এখানে কিন্তু 5 তোমার ডিফারেন্ট ছিল। তাহলে প্রথম ওই যে পদটা ছিল, প্রথম পদ ছিল আমার কত? প্রথম পদ ছিল, দেখো আমার 5 কিন্তু ডিফারেন্ট। এই যে 5 গুণন তুমি ধরবা 1, ঠিক আছে? আর যোগ ধরবা 2, তাহলে প্রথম পদ ছিল আমার কত? 7। তাহলে একটু খেয়াল করো, আমি যদি বলি যে প্রথম পদ আমার ছিল সে কত? 7। প্রথম পদ গ নম্বরটা করাচ্ছি আমি এখন। প্রথম পদ ছিল 7। তাহলে আমার 5 ছিল হচ্ছে ডিফারেন্ট। তাহলে 5 গুণন 1 যোগ হচ্ছে 2 দিলে কত হচ্ছে? 7। দ্বিতীয় পদ কত ছিল? দ্বিতীয় পদ ছিল কিন্তু 12। একটু খেয়াল করো, তাহলে 5 গুণন 2 যোগ হচ্ছে 2, দেখো 12 মিলে গেছে। 5 গুণন 10 = 12। তৃতীয় পদ যদি বের করি আমি, তৃতীয় পদ ছিল কত? 17। তাহলে 5 গুণন 3 যোগ হচ্ছে কত? 2, তাহলে 17 মিলে যাবে। তারপর 15 দিয়ে যোগ করলে 17। চতুর্থ পদ কত? চতুর্থ পদ ছিল 22। যদি 22 হয়, আহ যদি 22 হয়, দেখো খেয়াল করো, তাহলে 5 গুণন 4, তাহলে যোগ হচ্ছে 2, যোগ 2 সমান 22। তাহলে এইগুলোকে বলে ক্রমবাচক সংখ্যা। হ্যাঁ, এই যে 1, 2, 3, 4 এই ক্রমবাচক সংখ্যাকে তুমি ক ধরে তুমি লিখবা। ক্রমবাচক সংখ্যাকে ক ধরে বীজগণিত রাশি, বীজগণিত রাশি। তাহলে যদি ক ধরো তাহলে পরে 5 এর সাথে কি ক গুণ আকারে থাকবে? 5 ক যোগ হচ্ছে 2। তার মানে উত্তর সত্যতা, অতএব সত্যতা যাচাই করা হলো। অত তোমার লেখার প্রয়োজন নাই, তুমি এভাবে লিখলে হচ্ছে সত্যতা যাচাই করা হলো। এটাই তোমার ছিল গ নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরবর্তীতে অঙ্ক যদি আমি যাই একটু, তোমাদের 5 নম্বর বলা হয়েছে একজন গণিত শিক্ষক সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে 4টি চিত্র তৈরি করেছে। 4টি চিত্র কিন্তু এখানে করা আছে অলরেডি। দেখো এই যে এগুলো কিন্তু সব চিত্র 4টা। এই যে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। চিত্রগুলোর রেখাংশ সংখ্যা কত?
তাহলে প্রথম চিত্রে দেখো ১টা ২টা ৩টা ৪টা আছে, প্রথম চিত্রে ৪টা আছে। তাহলে পরের চিত্রে ৪টা থাকবে, ৪টে ৫টা ৬টা ৭টা, তোমার ৩ করে বাড়তেছে। ৩ করে বাড়লে দেখো প্রথমটা ৪ হলে পরেরটা ৭, আর পরেরটা তাহলে কত হচ্ছে ১০, পরেরটা কত ১৩। তাহলে সবগুলোকে তোমাকে কি করতে বলছে, যোগ করতে বলছে। তার মানে এই সবগুলো যোগ করলে তোমার অ্যান্সার আসছে কত, ৩৪। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। মানে প্রত্যেকটা ৩ করে বাড়তেছে, যদি ৩ করে বাড়ে তাহলে ৪ সাথে 3 যোগ করলে তোমার কত হচ্ছে, ৪ যোগ ৩ তোমার ৭ হচ্ছে। আবার ওই সাথে সাথে ৩ যোগ করলে কত হচ্ছে, ১০ হচ্ছে। হ্যাঁ, এই দেখো এই যে ৪ ৭ ১০ ১৩। আশা করি ক্লিয়ার। দেখো পরবর্তী অঙ্কে যদি আমি যাই একটু, বলা হয়েছে শিক্ষকের তৈরি চিত্রগুলো পরবর্তী চিত্র তৈরি করো। চিত্র তৈরি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করতে বলা হয়েছে। তাহলে প্রথম চিত্রে আমরা তো বুঝে ফেলেছি যে আমাদের পরপর সিরিয়ালে কতগুলো বের হচ্ছে। তাহলে আমরা যদি এখানে ঠিক আগেরটার মতো, ওই যে আমি একটু আগে তোমাদের যে অঙ্কটা দেখিয়েছি, দেখো প্রথম চিত্রের রেখাংশ সংখ্যা ছিল ৪টা, আমাদের ব্যবধান কত ছিল ৩, তাহলে ৩ গুণ কত ১, যোগ হচ্ছে ১, তাহলে ৪ মিলতেছে। আবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত ৭, তাহলে ৩ গুণ ওই ক্রমবাচক ১ ২ ৩ এভাবে আসবে। হ্যাঁ, ২ যোগ ১, তাহলে পরে এখানে ২৭ এ ১০ যদি করি তাহলে ৩ ৩কে ৯, ২ এর পর ৩ আসতেছে, যোগ ১ ১০ মিলে গেছে। এবার প্রতিবার রেখাংশ বা ক্রমবাচকের সংখ্যাকে তুমি যদি ক ধরো, তাহলে ৩ এর সাথে ক কি গুণ আকারে আসতেছে, আর যোগ হচ্ছে ১, তার মানে এটা হচ্ছে তোমার বীজগণিত একটা রাশি, ৩ ক যোগ ১, ৩ ক যোগ ১ হচ্ছে তোমার কি বীজগণিত রাশি। তাহলে পরবর্তী যেটা কাঠির সংখ্যা হবে, এটা ছিল ৪ নম্বর। তাহলে ৫ নম্বর যদি হয় তাহলে পরে ক্রমবাচক সংখ্যাকে তুমি ১ ২ ৩ ৪ ধরছো, তাহলে এবার হচ্ছে ৫ নম্বর। তাহলে ৩ গুণ কত ৫, যোগ হচ্ছে ১, তাহলে কত ১৫টা কত করলে ১৬। আর তুমি ১৬টা তুমি সুন্দর করে এঁকে দিবা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। বলা হয়েছে দশম, ৪০তম, ৯৯ তে কতগুলো রেখাংশ প্রয়োজন হবে, দশম। তুমি যদি এখানে অলরেডি তোমার ৩ ক বেরিয়ে গেছে, হ্যাঁ? ৩ ক কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, হ্যাঁ? এবার তুমি ৩ ক এর সাথে যদি দশমের কথা বলে তাহলে ৩ গুণ ১০ যোগ ১, ৩১ টি। ৪০তম বলে পারে ৩ গুণ ৪০, ওই যে তোমার ক্রমবাচক যেটা আছে ওটা তোমার ৪০ হবে, তাহলে ৩ গুণ ৪০ যোগ হচ্ছে ১, তাহলে ৩ ৪ কত ১২০ যোগ ১ ১২১ টি। আর ৯৯তম করতে গেলে তোমার ৩ গুণ ৯৯ যোগ হচ্ছে ১। ঠিক আছে? তাহলে কত আসছে তোমার, ৩ আর ৯৯ গুণ করলে ৩ ৩ নং ২৭ ৭ থেকে ২, ৩ নং ২৭ ২৮ ২৯ যোগ ১, তার মানে ২১৮টি। ২১৮টি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের। এই ছিল তোমাদের অঙ্ক, ২টা সৃজনশীল। তো আশা করি অঙ্কটা তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমরা অনেক শিখতে পেরেছো। পরবর্তীতে তোমাদের আরেকটা আমি অঙ্ক করাবো, আরো ২টা অঙ্ক করাবো। দেখো একটু মনোযোগ সহকারে, যদি ভিডিওটা একটু বড় হয়। তোমাদের এই যে ৬ দাগের অঙ্কটা, ৬ দাগের অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, আসলে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি একটু আগে তোমাদের কিন্তু এই বীজগণিত রাশিগুলো বের করে দিয়েছিলাম। বীজগণিত রাশি বের করার নিয়মটা দেখাই দিয়েছি। মানে এখানে যদিও থাকে তারপর তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে অলরেডি ৬ নম্বরে কিন্তু ৬ নম্বরে ৫ ক যোগ ১ বীজগণিত রাশি অলরেডি দেওয়া আছে। এখানে কিন্তু বীজগণিত রাশি অলরেডি দেওয়া আছে। তার মানে যদি বীজগণিত রাশি অলরেডি দেওয়া থাকে তাহলে এখানে আমরা কি করতে পারি? দেখো, রাশিটির প্রথম পদ ও দ্বিতীয় পদ নির্ণয় করো। তাহলে প্রথম পদ যদি নির্ণয় করো তাহলে ৫ এর সাথে তোমার কি করতে হবে? তাহলে প্রথম পদ যদি নির্ণয় করো তুমি ৫ গুণন দিতে হবে ১, তাহলে ৫ একে ৫ আর ১ ৬। দ্বিতীয় পদ নির্ণয় করতে বলছে, তাহলে ওই ক্রমবাচক ২, তাহলে ৫ দুগুণে ৫ কর মান হবে ২, ৫ গুণ ২, যেহেতু এটা কিন্তু মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে ১১। তো প্রথম রাশি দ্বিতীয়টা ১১। এবার বলা হয়েছে যে রাশিটির ৫টি পদ নির্ণয় করে প্রত্যেকটি পদের পার্থক্য নির্ণয় করো। তুমি সরাসরি তাহলে ক নম্বরে দেখো প্রথম পদ আমার কত ৫ গুণ ১ যোগ ১ সমান ৬। দ্বিতীয় পদ ৫ গুণ ২ যোগ ১ ১১, তৃতীয় পদ ১৬ এভাবে বের করে ফেলবা। এইবার পদগুলোর তালিকা ৬ ১১, দেখো ৬ ১১ এইভাবে লিখে প্রতিটা পদের পার্থক্য জাস্ট এইভাবে তুমি অঙ্কন করে দিলা। তাহলে প্রতিটা পদের পার্থক্য কত ৫। এবার আসি তোমাদের লাস্ট যে অঙ্ক, যে রাশিটির প্রথম ৪০টি পদের যোগফল, যোগফল মানে সমষ্টি। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো। তাহলে তোমরা অবশ্যই জেনে গেছো অলরেডি যে প্রথম পদ আমার ৬, দ্বিতীয় পদ ১১, তৃতীয় পদ ১৬, চতুর্থ পদ এভাবে পরপর সিরিয়ালে ডট 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 আমাদের কয়টা বের করতে বলছে? আমাদের বের করতে বলছে যে ৪০টি পদের সমষ্টি, যে ৪০টি পদের। এই ৪০টি পদের অর্থাৎ তোমার এই ৪০ নম্বর যে পদ কত সেটা তোমার কিন্তু আগে বের করে নিতে হবে, হ্যাঁ? যেমন তুমি এই যে ৫ ক পেয়েছিলে, হ্যাঁ? ৫ ক যোগ পেয়েছিলে ১, তার কর মান এখন কত হবে ৪০, এই দেখো এই যে কর মান হচ্ছে ৪০। তাহলে ৫ গুণ ৪০ যোগ ১, তাহলে ২০১, তাহলে লাস্টেরটা কত হচ্ছে ২০১ হচ্ছে। দেখো সমষ্টির একটা সূত্র আছে, তোমাদের আগেও বলেছি সমষ্টি বা যোগফলের একটা সূত্র আছে। একে সমষ্টি বা যোগফল বলে। তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ হচ্ছে ২। তাহলে প্রথম সংখ্যা আমি কত পেয়েছি, এখানে দেখো প্রথম সংখ্যা পেয়েছি ৬। শেষ সংখ্যা কত ২০১, এবং পদ সংখ্যা আমাকে কত বের করতে বলছে ৪০, এই হলো ৪০। তাহলে প্রথম সংখ্যার জায়গায় বসিয়ে দিলাম, শেষ সংখ্যা বসিয়ে দিলাম।
যোগ গুণ হচ্ছে 40 বসিয়ে দিলাম, কাটাকাটি করো, 20 দুগুণ কত আসে 40, আর 201 আর 6 যোগ করলে 207, আর এখানে দেখো 20, তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে 4140, অর্থাৎ 4140। এটাই তোমাদের অ্যান্সার ছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। আচ্ছা দেখো, এরপরে আমি তোমাদের আরেকটা অঙ্ক করাবো। এই দেখো 9 নম্বর যে অঙ্কটা, একটু খেয়াল করবা 9 নম্বর অঙ্কটায়। এখানে কিন্তু চিত্র দেওয়া আছে, এই যে একটা চিত্র, এই যে একটা চিত্র, এই যে একটা চিত্র, এই যে একটা চিত্র, প্রত্যেকটা চিত্র দেওয়া আছে। বলা আছে কাঠির সংখ্যার তালিকা নির্ণয় করো। তাহলে কাঠির সংখ্যার তালিকা তোমার প্রথমটা এইখানে দেখো, ত্রিভুজ মানে তো তিনটা, তাহলে তিনটা তিনটা ছয়টা আছে, প্রথমটা ছয়টা আছে। তাহলে প্রথমে যদি ছয়টা থাকে, খেয়াল করবা কাঠির তালিকা সংখ্যার তালিকা নির্ণয় করো। তাহলে প্রথমটা কাঠির সংখ্যা 6, তারপরটা কত হচ্ছে 12, তারপরটা কত 6 6 করে বাড়তেছে, প্রত্যেকটা 6 6 করে বাড়তেছে। দেখো বলা হয়েছে তালিকার পরবর্তী 5টি সংখ্যা নির্ণয় করো। তাহলে 5টি সংখ্যা যদি নির্ণয় করো, তাহলে 5 5 যদি 6 6 করে বাড়ে, তুমি 6 6 করে বাড়িয়ে 18 পরে 6 যোগ করবা, তারপরে 24 24 এর পর 6 যোগ করবা 30। দেখছো এই যে 30 এর পর 6 যোগ করলে পারে যা আছে সেটাই অ্যান্সার। এবং গ নম্বর যেটা আছে সেটা বলা হয়েছে পঞ্চম তালিকা চিত্রটি অঙ্কন করো, শততম চিত্রে গাড়ির সংখ্যা কত হবে। পঞ্চম চিত্রটা অঙ্কন করতে বলা হয়েছে। এই যে পঞ্চম চিত্রটা তুমি এইভাবে অঙ্কন করে দিবা। হ্যাঁ, পঞ্চম চিত্রটা এইভাবে অঙ্কন করে দিবা, মানে 5 নম্বর আর কি। হুম। তাহলে এখানে দেখো যদি 6 ক, তাহলে শততম প্যাটার্ন হবে 6 গুণ 100, তাহলে 600 হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের 4টা অঙ্ক। আশা করি 4টি অঙ্ক থেকে তোমাদের অনেক কিছু শিখতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।